আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ freelancer.com এর ক্লাসে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা আপনাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে পোর্টফোলিও অ্যাড করবেন। কারণ একটা বায়ার আপনার পোর্টফোলিও দেখে আপনাকে জাজ করবে যে আপনি কেমন ধরনের কাজ পারেন। সো পোর্টফোলিও অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনারা অনেক ভালোভাবে একটা পোর্টফোলিও অ্যাড করবেন, তাহলে আপনার বায়ার আপনাকে কাজ দিবে। আর কথা নয়, চলুন শুরু করা যাক। আমরা চলে আসলাম আমাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের প্রোফাইল থেকে এখন আমরা চলে যাব স্ক্রল করে নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা পোর্টফোলিও। আমি ইতিমধ্যে 2টা পোর্টফোলিও অ্যাড করে রেখেছি। এখন আমরা কি করব, 3 নম্বরের পোর্টফোলিওটা অ্যাড করব। আপনারা যদি এখানে পোর্টফোলিও অ্যাড না করেন তাহলে এখানে কোনো ফাইল শো করবে না। এখানে ম্যানেজ পোর্টফোলিও এই অপশনটা শো করবে। আপনারা কি করবেন, এখান থেকে ম্যানেজ পোর্টফোলিও এই অপশনে ট্যাপ করবেন। এই অপশনে ট্যাপ করার পর আপনারা যদি চান তাহলে এখান থেকে এগুলো এডিট করে নিতে পারেন। পূর্বেরগুলো যেহেতু আপনারা নতুন অ্যাড করবেন, তাহলে কি করবেন, তার জন্য আপনারা অ্যাড অর এডিট আইটেম এই অপশনে ট্যাপ করবেন। অ্যাড আ পোর্টফোলিও আইটেম এই অপশনে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা আপলোড ফাইল এই অপশন শো করছে। আমরা এখান থেকে এই অপশনে ট্যাপ করে দেব। তারপর আমরা আমাদের ফাইল থেকে কি করব, আমাদের যে পোর্টফোলিওটা আমরা রেডি করে রেখেছি, যে পিকচারগুলো বা পিডিএফ, সেগুলো আমরা এখান থেকে দিয়ে নেব। আর একটা কথা না বললেই নেই, সেটা হচ্ছে আপনারা পিকচার অ্যাড করবেন, পিডিএফ না। কেননা আপনার ক্লায়েন্টের এত সময় নেই যে আপনার পিডিএফ পড়তে যাবে। আমরা এখন আমাদের ডেস্কটপ থেকে যেই পোর্টফোলিওগুলো আমরা রেডি করে রেখেছি সেগুলো এখান থেকে সাবমিট করে দেবো। সাবমিট করার আগে আরেকটা কথা বলে নিই যে আপনারা পিডিএফ শেয়ার করবেন না। বারবার বলতেছি, আপনারা পিডিএফ শেয়ার করবেন না, ফটো শেয়ার করবেন। কেননা আপনাদের ক্লায়েন্টের এত সময় নেই যে আপনাদের পিডিএফ পড়তে যাবে। তারা সেই জন্য কী করবেন, আপনারা আপনাদের ফটো সিলেক্ট করে নেবেন। আমি এখন আমার ডেস্কটপ থেকে যেগুলো রেডি করে রেখেছি সেই সব ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে ওপেন অপশনে ট্যাপ করে দেব। সবগুলো একসঙ্গে মার্ক করে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার সবগুলো ফটো শো করছে। দেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ার্ক ডিটেলস। মূলত এখান থেকে আমরা আমাদের টাইটেলটা দিয়ে দেব। এই দেখুন এখানে গিভ ইয়োর ওয়ার্ক টাইটেল। এখন আমি কি করব, যেহেতু এটা আমার হচ্ছে টেকনিক্যাল এসইওর পোর্টফোলিও, তাই আমি এখানে লিখব টেকনিক্যাল এসইও, TECHNICAL SEO টেকনিক্যাল এসইও। তারপর আমরা কি করব, একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ডেসক্রিপশন। এখন আমরা মূলত আমার এই পোর্টফোলিওর জন্য একটা ডেসক্রিপশন দেব। তো আমরা তো সাধারণত ইংলিশে উইক, তাহলে কিভাবে আমরা এখান থেকে ডেসক্রিপশনটা রাইট করব, তার জন্য আমরা মূলত চ্যাটজিপিটিকে বেছে নেব। তারপর আমরা এখন চ্যাটজিপিটিকে প্রমোট করব, প্লিজ রাইট আ টেকনিক্যাল এসইও পোর্টফোলিও অফ freelancer.com। আপনারা দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদের সুন্দর একটা টেকনিক্যাল এসইওর একটা পোর্টফোলিও রাইট করে দিয়েছে। আমরা কি করব, আমরা এখন মূলত এই টেকনিক্যাল এসইওর যে পোর্টফোলিওটা আছে এইটা আমরা কপি করে নেব। এইটা কপি করে নেওয়ার পর আমরা আবারও চলে যাব সেই freelancer.com এর ডেসক্রিপশনে। তারপর এখান থেকে আমরা এইটা পেস্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন ইয়োর ওয়ার্ক ট্যাগ। মূলত আমাদের এটা কিসের ওপর, যেহেতু আমাদের এটা টেকনিক্যাল এসইও, তাই আমরা এখান থেকে লিখব টেকনিক্যাল এসইও, TECHNICAL SEO। তারপর আমরা এটা এন্টার করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ট্যাগ ইউজ করতে পারবো, বা আমাদের এই পোর্টফোলিওটার ওপর, যার ওপর আমাদের এই পোর্টফোলিওটা, সেই বিষয়ের ওপর আমরা 5টা ট্যাগ এখান থেকে দিতে পারবো। বাট আমি এখান থেকে দেব না, জাস্ট এই একটাই থাক। তারপর এখান থেকে আর যদি আপনারা চান, এখান থেকে চান তাহলে দেখতে পাচ্ছেন স্কিল অ্যান্ড টুলস, তাহলে এগুলো আপনারা অ্যাড করতে পারেন, বাট এগুলো অপশনাল, এগুলো আমি অ্যাড করব না। তারপর এখান থেকে আপনারা নেক্সট অপশনে ট্যাপ করবেন। তারপর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে পাবলিশড। আপনারা চাইলে এখান থেকে আবারও পুনরায় এখান থেকে ভিউ করে নেবেন। ভিউ করে নেওয়ার পর যদি কিছু সমস্যা থাকে তাহলে এখান থেকে আপনারা এডিট করে নিতে পারবেন, এবং যদি এটা ডিলিট করার দরকার হয় ডিসকার্ডে ট্যাপ করবেন। কিন্তু আমি কি করব, আমি এখন মূলত এটা পাবলিশ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা পাবলিশড হয়ে গেছে। কংগ্রাচুলেশন অন পাবলিক ইয়োর পোর্টফোলিও আইটেম।